সুদীপা নিজেদের বাড়িতে আসে, তখনই বাবার সাথে কাটানো সব স্মৃতির কথা মনে পড়ে বলে, পিসিমণি, আমি কি করে থাকবো বলো তো এখানে? বাবার সঙ্গে থাকা কত স্মৃতি আমি। আচ্ছা পিসি, আমরা কি এখানে থেকে যেতে পারি না? এখন তো সুন্দর ধরা পড়েছে। তখনই দেখা যাবে ওর পিসি বলে, না না দিদিমণি, তুমি এটা কি বলছো? তোমার তো বিয়ে হয়ে গেছে, তুমি এখন আরেকজনের বউ, তুমি কি করে এখানে থেকে যাবে বলো তো? এ কথা মুখেও এনো না দিদিমণি। তখনই সুদীপা বলে, তারপরেও মিস্টার চৌধুরীর সঙ্গে কিন্তু আমার কথা হয়ে গেছে। দুজন দুজনের প্রতি দায়িত্ব পালন করেছি, শুধুমাত্র বাবার স্বপ্ন পূরণ করার জন্য বিয়েটা করেছি। ওনার আমার প্রতি কোনো দায়িত্ব থাকবে না। তখনই পিসি বলে, তারপরেও দিদিমণি, বিয়েটা হলো জন্ম মৃত্যু বিয়ে, তিন বিধাতা নিয়ে। তাই বিধাতাই ঠিক করে দেয় কার সঙ্গে কার বিয়ে হবে, কখন কার সঙ্গে কি ঘটবে। তারও তো তোমার প্রতি একটা দায়িত্ব রয়েছে। তখন সুদীপা বলে, না, আমি কারো ঘাড়ে বোঝা হয়ে থাকতে চাই না, কারো দায়িত্ব হয়ে থাকতে চাই না। তখনই পিসিমণি বলে, সে তো তোমাকে বোঝা মনে করছে না দিদিমণি, তাহলে কেন এসব কথাগুলো ভাবছো? তোমার এখন শ্বশুরবাড়ি রয়েছে, তাদের প্রতিও তো তোমার একটা দায়িত্ব রয়েছে। আর দেখবে আস্তে আস্তে না সবকিছু ঠিক হয়ে যাবে। তখন সুদীপা বলে, না পিসি, কোনো কিছুই ঠিক হবে না। আর ওই বাড়ির মানুষগুলো খুব ভালো, আমি জানি। তারপরেও আমার কেন যেন ভালো লাগছে না, জানো তো? শান্তি পাচ্ছি না আমি। আমার শুধু একটাই লক্ষ্য, যে আমি ভালো করে পড়াশোনা করব, আমি আমার বাবার স্বপ্ন পূরণ করব, আমি ডাক্তার হব। তখনই সুদীপা এই কথাগুলি বলতে থাকে ওর পিসিকে। তারপরে ওর পিসি বলে, দিদিমণি, তুমি আর বাড়তি কথা বলো না গো। তারপরে দেখা যাবে অন্যদিকে বাড়িতে আদিত্যদের কাজের মেয়ে এসে বলে, অভ্র দাদাবাবু এসেছে। তখনই অভ্রর মা শুনে বলে, সত্যি আমার অভ্র এসেছে, কে বললো? তখনই কাজের মেয়েটা বলে, অভ্র দাদাবাবু যেরকম বড় গাড়ি করে আসে না সবসময়, সেরকমই একটা গাড়ি এসে বাড়ির সামনে দাঁড়ালো, তাই তো বলছি অভ্র দাদাবাবু এসেছে। তখনই গায়ত্রী বলে, আমি জানতাম আমার ছেলে পুজোর সময় বাড়ি না এসে থাকতেই পারবে না। তখন আদিত্য খুব খুশি হয়ে যায়। তখন ইন্দ্রাণী বলে, দেখেছো দিদি, আমি বলেছিলাম না আমাদের অভ্র ঠিক ফিরে আসবে, দেখো চলে আসলো। তখন গায়ত্রী বলে, ঠাকুর তোমার অনেক কৃপা, যে আমার অভ্রকে তুমি পুজোর আগে আমার কাছে ফিরিয়ে দিয়েছো। তোমার কাছে আমার অনেক কৃপা, তুমি তুমি সবার মনের আশা পূরণ করো। তখনই দেখা যাবে আদিত্য মনে মনে বলে, দাদা ভাই, তুই আমার অনেক বড় বোঝা মন থেকে সরিয়ে দিলি। তখনই দেখা যাবে অব্রর কলিগ সেখানে এসে হাজির হয়। তখনই অব্রর কলিগকে দেখেই আদিত্য এগিয়ে যায় আর বলে, সৈকত দা, তুমি? দাদাভাই কোথায়? দাদাভাই নাকি এসেছে। তখনই অংশু বলে, আচ্ছা আমাদের অব্র কোথায়? অব্র নাকি এসেছে। তখনই দেখা যাবে সৈকত কিছুই বলতে পারে না। তখন আদিত্য বলে, সৈকত দা, কি হয়েছে? দাদাভাই কোথায়? তখন সৈকত বলে, আসলে আদিত্য, অভ্র। তখন অভ্র বলেই থেমে গেলে সবাই চিন্তায় পড়ে যায়। তখন অংশু বলে, কি হয়েছে? তোমাকে তো কেউ কিছু জিজ্ঞাসা করছে, তুমি কেন কিছু বলছো না? তখনই দেখা যাবে আদিত্য সৈকতকে বলে, সৈকত দা, কি হয়েছে? কি হয়েছে বলো? তখন সৈকত বলে, আসলে অভ্র, অভ্র, এই বলে থেমে গেলেই তখন সবাই চিন্তায় পড়ে যায়। তখন গায়ত্রীও পুরো ভেঙে পড়ে। তখন আদিত্য বলে, দাদা ভাই, দাদা ভাই। তখন গায়ত্রী বলে, একদম না, তোর বড়দার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, আমি জানি তো। আমার ছেলে ঠিক বাড়িতে ফিরে আসবে, ও ফিরে আসবে তো। তখনই দেখা যাবে ওইদিকে সবাই কাঁদতে থাকে। তখন অংশ কাঁদতে থাকে। ওইদিকে গায়ত্রী বলে, জানো তো সৈকত, আমাদের বাড়িতে না অনেক বড় করে পুজো করা হয়। মা এখানে এনে দাঁড় করানো হয় মাকে। বরণ করে কে জানো? আমার বড় ছেলে অভ্র। তুমি এখানে থাকবে তো? দেখবে আজকে পুজোর সময় তুমি পুজোটা এখানে কাটিয়ে যাবে, ঠিক আছে? তখন অংশ বলে, বৌদি, তুমি কেন বুঝতে পারছো না? ও তো বললো আমাদের অভ্র, আমাদের অভ্র অভ্র আর কখনোই ফিরবে না। তখনই পরমা নিজেদের বিয়ের কথা ভেবে খুব কষ্ট পায় আর বলে, না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। তখন গায়ত্রী অংশুকে বলে, অংশু, তুমি একদম বাজে কথা বলবে না, শুনলে না? আমি বলছি তো, আমি বলছি আমার অভ্রর কিছু হয়নি। অভ্র ফিরে আসবে, ফিরে আসবে অভ্র। অভ্র পুজোতে ঠিক আমাদের সঙ্গে থাকবে। প্রতি বছর আমার ছেলে পুজোতে আমাদের সঙ্গে থাকে। আর তাছাড়া চৌধুরী বাড়ির ছেলেদের দীর্ঘায়ু হয়, ওরা এত সহজে মরবে না। সৈকত, তুমি এসো, এসো, তোমাকে আমি সবটা দেখাচ্ছি, কি কি হয় এই বাড়িতে সবটা দেখাচ্ছি। ওইদিকে ইন্দিরা, অংশ সহ সবাই সবাই কাঁদতে থাকে। তখন গায়ত্রী কাণ্ড দেখে সবাই সবাই চমকে যায়। তারপরে দেখা যাবে আদিত্য, আদিত্য সৈকতকে বলে, আচ্ছা সৈকতদা, তুমি বলো, দাদা কোথায়? দাদা কোথায় গিয়েছিল, বলো তুমি আমাকে। তখন সৈকত বলে, আসলে অভ্রকে আমরা খুঁজে পাচ্ছি না, অভ্রর বডিটা কোথাও খুঁজে পাচ্ছি না। তখন পরমা, পরমা কাঁদতে থাকে, কাঁদতে থাকে আর সৈকত বলে,
হ্যাঁ, সেই জন্য আমরা মনে করছি ওর সঙ্গে খারাপ কিছু হয়েছে। তখন তো সৈকতের কথা শুনে পুরো বাড়িতে যেন দুঃখ নেমে আসে। তখনই পরমা বসে পড়ে আর বলে, না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। উনি আমাকে ছেড়ে এভাবে চলে যেতে পারে না। তখন গায়ত্রী বলে, পরমা, তুমিও বলছো এসব কথা? তুমি দেখছো না? আমি বলছি তো, আমার ছেলে কখনোই কখনোই আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে না। আমার ছেলে ফিরবে, ফিরবে আমার ছেলে। তখন ইন্দ্রাণী বলে, তুমি কেন দিদিভাই এরকম করছো? শুনছো তো যে আমাদের অভ্র আর নেই। তখনই পরমা কাঁদতে থাকে আর বলে, আমার সঙ্গে রাগ করে কি তাহলে উনি চলে গেল? ওইদিকে গায়ত্রী চিৎকার করে ওঠে অভ্র বলে আর বলে, আমার অভ্র, আমার অভ্র কোথায়? এই বলেই খুব কাঁদতে থাকে। তখন অংশু বলে, বৌদি নিজেকে সামলাও, নিজেকে সামলাও তুমি, তুমি একদম ভেঙে পড়ো না, তুমি এরকম কান্নাকাটি করো না। তখনই আদিত্য বলে, আচ্ছা বড়মা, তুমি কেন এরকমটা ভাবছো? দাদা ভাইয়ের কিচ্ছু হয়নি, দাদা ভাই কিচ্ছু হবে না দাদা ভাইয়ের। আমার মন বলছে, তুমি তো শুনলে দাদা ভাইয়ের কোনো বডি পাওয়া যায়নি, তার মানে আমরা কেন খারাপটা মেনে নেব, বুঝে নেব কেন? তখন অংশ বলে, শুনছিস না সৈকত কি বলছে, কি বলছে তুই বুঝতে পারছিস না? তখনই আদিত্য বলে, আমরা না কোনো কিছু নিজের চোখে না দেখলে বিশ্বাস করি না বাবা, তুমি কেন বুঝতে পারো না? তখন অংশ বলে, বেশ, তুই যা, তুই গিয়ে অভ্রকে যেখান থেকে পারিস খুঁজে নিয়ে আয়, খুঁজে নিয়ে যা। তখন আদিত্য বলে, হ্যাঁ যাবো, যাবো, দরকার হলে আমি তাই যাব, আমি গিয়ে দাদা ভাইকে যেখান থেকে হোক খুঁজে নিয়ে আসবো। তখন সৈকতকে আদিত্য বলে, সৈকত দা, আমি যাব। তারপরে আদিত্য গায়ত্রীকে বলে, বড় মা, তুমি একদম ভেবো না, আমি দাদা ভাইকে যেখান থেকে পারি খুঁজে নিয়ে আসবো। আমার মন বলছে দাদা ভাইয়ের কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। তখনই আদিত্য সৈকতকে বলে, সৈকত দা, কোথায় কোথায় মিশনে গিয়েছিল দাদা ভাই? আমি সেখানে যাব, আমি গিয়ে খুঁজে নিয়ে আসবো আমার দাদা ভাইকে। তখন সৈকত বলে, এটা হয় না, এটা সম্ভব নয়। তখনই আদিত্য উপর মহলে ফোন করতে থাকে। অন্যদিকে দেখা যাবে একটা বাচ্চা খেলা করছিল বল নিয়ে। তখনই বলটা অভ্রর পায়ের পাশে গিয়ে পড়ে। তখন বাচ্চাটা অভ্রকে দেখে চিৎকার করতে থাকে আর বলে, বাবা, জেঠু, তোমরা কোথায়? কোথায়, দেখো এখানে কেউ একজন আছে। তখন সবাইকে ডেকে নিয়ে আসে বাচ্চাটা। তখন সবাই সেখানে এসে বলে, এটা কে? লোকটা মরে গেছে না বেঁচে আছে কে জানে, স্বাস্থ্য কেন্দ্র তো বন্ধ, ডাক্তারবাবু তো এখানে নেই। চলো, ছেলেটাকে ধরাধরি করে আমরা নিয়ে যাই, না হলে তো বেঁচে থাকলে বাঁচানো যাবে না, তাড়াতাড়ি চলো। এই বলেই অভ্রকে ধরাধরি করে সেখান থেকে নিয়ে যায় সবাই। ওইদিকে দেখা যাবে সুদীপা নিজের কাগজপত্র দেখতে থাকে। তখনই ওর পিসি এসে বলে, দিদিমণি, তোমার সব কাগজপত্র নেওয়া হয়ে গেছে, যা যা দরকার সবকিছু নিয়ে নাও। তখন সুদীপা বলে, না না পিসিমণি, আজকে আমরা রাতটা এখানে থাকলে হয় না? আজকে কি সুন্দর মন্দিরে পুজো হবে, আমরা সেখানে যাব, দেখব, মনটাও না শান্ত হয়ে যাবে। আসলে বাবার স্বপ্ন যেন আমি পূরণ করতে পারি, সেটাও যেন আমি মানত করতে পারি। চলো না সেখানে যাই। তখন ওর পিসি বলে, ঠিক আছে, চলো তাহলে আমরা মন্দিরে যাই। ওইদিকে দেখা যাবে আদিত্য উপর মহলের সঙ্গে কথা বলে বলে, আচ্ছা ঠিক আছে, আপনারা খবর পেলে আমাকে জানাবেন। ওইদিকে গায়ত্রী বলে, ওই মেয়েটা, ওই মেয়েটার জন্যই সবকিছু হয়েছে, ওই মেয়েটা, ওই মেয়েটা আসার পর থেকেই সবকিছু ঘটলো। তারপরে গায়ত্রী অংশুকে গিয়ে বলে, শোনো অংশু, তোমার ওই ছেলের বউয়ের জন্য আজকে এই অবস্থা। আমার ছেলেকে যদি আমি ফিরে না পাই না, তাহলে ওই মেয়েকে আমি বাড়িতে ঢুকতে দেবো না। তখন ইন্দিরা বলে, আচ্ছা দিদি, এখানে সুদীপার কি দোষ বলো তো? তুমি কেন বুঝতে পারছো না? এখানে আমাদের ছেলে মিশনে গিয়েছিল, ওর কিছু হয়নি, আমার মন বলছে তুমি এরকম করো না। তখনই গায়ত্রী আদিত্যকে গিয়ে বলে, কিরে, তোর দাদা চলে গেল, তারপরেও তুই ওই মেয়েটার হয়ে কথা বলছিস? তুই, তোর দাদার জন্য তোর একটুও কষ্ট হচ্ছে না? তখন আদিত্য বলে, আচ্ছা পরমা, তুমি কেন বুঝতে পারছো না? তা ভাইয়ের এখনো বডি পাওয়া যায়নি, যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিছু ভাববো না। আমি জানি দাভাই ঠিক ফিরে আসবে, তুমি একদম চিন্তা করো না। তখনই গায়ত্রী বলে, না, ওই মেয়েটা, ওই মেয়েটার জন্য সবকিছু হয়েছে। ওই মেয়েটাকে যখন বাড়িতে ঢুকিয়েছে তখনই বুঝতে পেরেছিলাম খাল কেটে কুমির আনছে, কুমির আনছে। তখনই ইন্দিরা বলে, কেন মেয়েটাকে দোষারোপ করছো তুমি? কেন বলছো এসব কথা? মেয়েটার কি দোষ? পরমাও তো এই বাড়িতে বউ হয়ে এসেছে। তখন অংশ বলে, শুনতে পাচ্ছ না বৌদি কি বলছে? তুমি আবার বৌদির মুখে মুখে কথা বলছো, তোমার এত বড় সাহস? তখনই দেখা যাবে গায়ত্রী ইন্দিরাকে বলে, তুই আমার বৌমার নামে আমার বৌমার কথা বলতে পারলি? যাকে আমি পছন্দ করে এনেছি তাকে তুই খারাপ বললি? তোর এত বড় সাহস? ওর তো সবকিছু চলে গেল, আমার অব্রর সাথে সাথে ওর সবকিছু শেষ হয়ে গেল। তখনই পরমা অব্রর কথা ভেবে কাঁদতে থাকে আর বলে, তাহলে সব শেষ হয়ে গেল আমার, সবকিছু? তখন গায়ত্রী কান্নায় ভেঙে পড়ে। তখনই দেখা যাবে ইন্দিরা বলে, দেখো, তুমি এরকম করো না বড়দি। তখন অংশু ইন্দিরাকে বলে, তোমার এত বড় সাহস, তুমি বৌদির মুখে মুখে তর্ক করছো? তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? ঠিকই তো, ওই মেয়েটার জন্য, সবকিছু ওই মেয়েটার জন্য ঘটেছে। এই বলে ইন্দিরাকে মারতে গেলে আদিত্য এসে
ওর বাবার হাত ধরে ফেলে। তখন তো সবাই এই কাণ্ড দেখে তাকিয়ে থাকে। তখন অংশু বলে, বাবা, মায়ের গায়ে হাত তুলো না, তুলো না তুমি। আমরা সব ছেলে মেয়েরা এখানে আছি। হ্যাঁ, সুদীপাকে এই বাড়িতে আমি নিয়ে এসেছিলাম। ভুল করলে আমি করেছি, মায়ের তো কোনো দোষ নেই। তাহলে তুমি মাকে কেন মারতে যাচ্ছ? দরকার হলে তুমি আমাকে মারো, যত খুশি আমাকে মারো। তখনই আদিত্যর বাবা বলে, তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরলি? তখন আদিত্য বলে, হ্যাঁ বাবা, আমি হাত ধরেছি, কারণ মায়ের এখানে কোনো দোষ নেই, আর সুদীপারও কোনো দোষ নেই। ওর কি দোষ? দাদা যদি কিছু হয়ে থাকে, সেটা তো বলছি আমি আমি ঠিক খুঁজে বের করব। আমার মন বলছে দাদার কিছু হয়নি, কিন্তু সেটা নিয়ে এত বাড়াবাড়ি করার কিছু নেই তো। বড় মার মাথা ঠিক নেই, কারণ বড় মার ছেলের এই অবস্থা, কিন্তু তুমি তুমি কেন এরকম করছো? তখন আদিত্যর মুখে এই কথা শুনে অংশ প্রচন্ড রেগে যায়। তখন আদিত্য বলে, শোনো, এখানে না কারো কোনো দোষ নেই। তখনই দেখা যাবে গায়ত্রী কাঁদতে থাকে আর বলে, অভ্র, তুই কোথায় চলে গেলি? তোর মাকে তুই একা করে কোথায় চলে গেলি? ওইদিকে দেখা যাবে ইন্দিরাও কাঁদতে থাকে। অন্যদিকে দেখা যাবে সুদীপা ওর পিসিকে নিয়ে মন্দিরে গেছে। তখনই সুদীপা প্রার্থনা করে আর বলে, আমি যেন আমার বাবার স্বপ্ন পূরণ করতে পারি, আমি যেন ডক্টর হতে পারি। তখন এই বলে সুদীপা প্রার্থনা করতে থাকলেই তখনই লোকজন ধরাধরি করে অভ্রকে সেই মন্দিরে নিয়ে আসে। তখন সুদীপা দেখে বলে, কে এটা? এটা কে? এখানে কেন নিয়ে আসলেন? তখনই লোকজন বলে, আসলে স্বাস্থ্য কেন্দ্র তো বন্ধ, এখন লোকটা বেঁচে আছে কিনা সেটাও তো জানি না, তাই মায়ের কাছে নিয়ে আসলাম। মায়ের ছেলে, মা যদি ভালো করে দেয়। তখনই দেখা যাবে সুদীপা অভ্রর কাছে যায়। অভ্রকে দেখে বলে, বেঁচে আছে, এখনো বেঁচে আছে, কিন্তু তাকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে। অনেক অনেক ব্লাড বেরিয়ে গেছে, তাই আপনারা ভ্যানের ব্যবস্থা করুন। তখনই লোকজনকে ভ্যান আনতে পাঠিয়ে দেয় সুদীপা। তারপরে সুদীপা বলে, যে করি হোক, আমাকে বাঁচাতেই হবে পিসি, না হলে আমি কিসের ডক্টর হব? তখনই দেখা যাবে পিসি বলে, তো যা যা লাগবে তুই আমাকে বল মা, আমি তোকে সাহায্য করছি, এখানে সবাই তোকে সাহায্য করবে, তুই বাঁচা তারপরেও। তারপরে সুদীপা নিজের ওড়না ছিঁড়ে অভ্রর রক্ত বন্ধ করার চেষ্টা করে। ধরাধরি করে সবাই বসিয়ে তারপরে টাইট করে ওড়না দিয়ে বেঁধে দেয়, যাতে আর একটুও রক্ত না বেরোয়। তারপরে দেখা যাবে জলের জন্য সুদীপা চিৎকার করতে থাকে। তখন কেউ জল আনতে গেলেই সুদীপা মন্দির থেকে জল নিয়ে অভ্রর চোখে মুখে ছিটাতে থাকে। তারপরে দেখা যাবে সারা শরীর ঠান্ডা হয়ে যেতে থাকে। তখন পিসি বলে, কিরে মা, এখন তুই কি করবি? তখনই সুদীপার চোখে পড়ে প্রদীপ। তখন প্রদীপটা নিয়ে নেয় আর বলে, এবার মা, তুমি তোমার সন্তানকে তুমি বাঁচাও, তুমি রক্ষা করো। এই বলে সুদীপা প্রদীপটা নিয়ে তারপরেই ওড়না দিয়ে সেক দিয়ে শরীর গরম করার চেষ্টা করতে থাকে। তো বন্ধুরা, সুদীপা কি পারবে অভ্রকে বাঁচাতে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। ধন্যবাদ।